আমাদের দেশে যেই সমস্ত আলেম উলামারা আজকের এই দিনও দেখবেন শুধু নামাজ রোজা হজ যাকাত পর্যন্ত ওয়াজ সীমাবদ্ধ রাখে, জিকির আজকারের ওয়াজ করে, ওই আলেম ওই পীরদের হালুয়া রুটির অভাব হয় না। ওদের গর্দান মোটা হয় খাইয়া, পেট মোটা হয় খাইয়া। কিন্তু যেই আলেমেরা দিন কায়েমের কথা বলে তখন আর সহ্য করে না। দিন কায়েমের কথা শুনলে যাদের সহ্য হয় না, কাবুরা আলাল মুশরিকিন, এই শব্দ দিয়ে বোঝা যায় তাদের কলবের মাঝে শিরিক আছে। আমার বন্ধু, দিন কায়েম করো। দিন মানে ইসলাম। দিন মানে কি? ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। তো দিন কায়েম করো মানে ইসলাম কায়েম করো। কায়েম কাকে বলে? কায়েম শব্দের অর্থ প্রতিষ্ঠিত করা, চালু করে দেয়া। কায়েম মানে কোন জিনিসকে সামাজিকভাবে স্বীকৃতির পর্যায়ে নিয়ে যাওয়া। আজ থেকে 25-30 বছর আগে আজকের মতো জিন্সের প্যান্ট ছিল না। আমার বন্ধু, মানুষ সবাই লুঙ্গি পরত, অধিকাংশ শতকরা 90% লুঙ্গি পরত। মাওলানা ভাসানীর নাম শুনেছেন? এত বড় রাজনীতিবিদ, দেখবেন ওনার পরনে ছিল অধিকাংশ সময় লুঙ্গি। সমাজের সব জায়গায় লুঙ্গি কায়েম ছিল। লুঙ্গি পরে এমপি হয়েছে, সংসদ ভবনে ভাষণ দিতে গেছে, কোনো অসুবিধা নাই। কিন্তু আজকের এই দিনে তাকায়া দেখেন, এখন বন্ধু কেউ যদি একটু দাওয়াতে যায়, বাজারে যায়, হেও লুঙ্গি পরে যেতে শরম পায়। এখন পায়জামা কায়েম হয়ে গেছে। এর চেয়ে 30 বছর পিছনে যান, আজ থেকে 50 বছর পিছনে যান, এই দেশের অনেক এলাকার বিচারকেরাও বিচারের অনুষ্ঠানেও লেংটি পরে গেছে। আমি আমার নিজের নানা জেঠির বাবা, আমার বাবার বড় ভাইয়ের ওয়াইফের বাবা জেঠি আমরা বলি, আপনারা কি বলেন জানি না, জেঠা জেঠি, বড় চাচা, বড় চাচার বউ। আপনারা দেশে কি কয়? চাচি। বড় হইল চাচি, ছোট হইল চাচি। আমরা ছোট হইলে বলি চাচি, আর বাবার বড় ভাইয়ের বউ হলে বলি জেঠি, বড় ভাইয়ের বলি জেঠা। আপনারা বলেন বড় চাচা নাকি? ইয়েস, আমি বুঝাইতে পারতেছি তো, শব্দটা একটু ব্যাখ্যা বাইঙ্গা নিলাম। আমার জেঠির বাবা এলাকার মেম্বার ছিল, ওমেদ রাজা মেম্বার। আমি নিজের চোখে দেখেছি ওই মেম্বার সাহেব যখন হাল চাষ করতে আসতেন লেংটি পড়তেন। আমরা ছোট্ট ছিলাম, অর্থাৎ আজ থেকে 35-40 বছর আগের কথা বলছি। আমার বন্ধু, আজ থেকে 35-40 বছর আগে আমার চোখ বলেছে লেংটি ছিল, আরো পিছনে গেলে আরো বেশি ছিল। আচ্ছা এবার বলুন তো, এখন যদি লেংটি পরে কোনো মেম্বার হাঁটে, মানুষ কি কইব? বলবে নিশ্চয় মাথায় সমস্যা আছে, ঠিক না? কায়েম হওয়া মানে চালু হওয়া, চালু রেওয়াজ হয়ে যাওয়া, প্রতিষ্ঠিত হওয়া। দিন কায়েম হওয়া মানে হলো পুরা দেশের সব জায়গায় দিন ছাড়া কিচ্ছু থাকবে না। এখন লেংটি নাই, লেংটি বাতিল। এখন লুঙ্গি নাই, লুঙ্গিও বাতিল। আমার বন্ধু, আমরা শুধু রাতের বেলায় ঘরে গেলে লুঙ্গি পরি, সারাদিন পরি না বললে চলে। এমন হতে পারে আজ থেকে 30 বছর পরে লুঙ্গি কমেই যাবে। আল্লাহর হাবিব যখন জমিনে আসেন, পুরাটা সমাজ ছিল আবু জেহেলের অধীনে। আবু জেহেল ছিল রাষ্ট্রপতি, আবু লাহাব স্বরাষ্ট্রমন্ত্রী, আবু সুফিয়ান প্রধানমন্ত্রী, উতবা সাইবা পররাষ্ট্রমন্ত্রী। এক একজন এক এক জায়গায় দায়িত্ব পালন করেছে। তাদের নেতৃত্বে কাবার ভিতরে বাহিরে 360টা মূর্তি ঢুকানো হয়েছে। তারা যা চেয়েছে তাই করেছে। তাওহীদের ঘর কাবাকে, কাবাতুল্লাহকে শিরকের ঘর বানায়া ছেড়ে দিছে। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে নবুয়ত দিলেন, দিয়ে বললেন আওহাইনা ইলাইকা, আপনার কাছে আমি ওহী পাঠাচ্ছি, আনাকিমুদ্দিন, এই যে সমাজ ব্যবস্থা আছে এটারে সরাইয়া দিয়ে এখানে ইসলাম কায়েম করতে হবে।
এবার আপনাদের থেকে আমি একটু জবাব চাই, এই কাজটা বিশ্ব নবী একাই করেছেন না সাথে আবু বকর আছে? কথা বলেন না। হযরত ওমর আছে না নাই? এই কাজের সহযোগী আলী আছে না নাই? এই কাজের সহযোগী উসমান আছে না নাই? এই কাজের সহযোগী মা খাদিজা আছে না নাই? মা আয়েশা আছে না নাই? যে থাকবে না সে রাসূলের উম্মতের ভিতরে ঢুকতে পারবে না। বিশ্বনবী দিন কায়েমের কাজ করতে গিয়া জিহাদ করা লেগেছে। শুধুমাত্র নামাজ রোজা হজ যাকাত দিন না, অন্য বিধান যত জায়গায় দিনের আছে সবটাকে একসাথে কায়েম করাও, এটাই নবীর দায়িত্ব, এটাই ছিল সাহাবাদের দায়িত্ব। সেই দায়িত্ব পালন করতে গিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন তাবুকে। পুরা রোম সাম্রাজ্যেও সবটা মিলে 3 লাখ সৈন্য সংগ্রহ করে মদিনা আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছে। নবীর কানে খবর এসেছে 8ম হিজরির শেষ দিক, 9ম হিজরির শুরুতে প্রিয় নবী বলে দিলেন, ও আমার মদিনার সাহাবারা কান খুলে শোনো, ও আমার সাহাবারা, যুদ্ধ হবে রোমকদের বিরুদ্ধে। আমি নবীর অনুমতি না নিয়ে মদিনায় কেউ থাকতে পারবা না। 10,000 সাহাবী ছিল মক্কা বিজয়ের দিন, অনেক বড় সংখ্যা। কিন্তু রাসূলের এই ঘোষণার পরে সাহাবী জড়ো হয়ে গেল মুজাহিদ বাহিনীতে 40,000। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা? কত হাজার? এর চেয়ে বেশি সংখ্যক কোন যুদ্ধে একত্রিত হয়নি। মদিনার ভিতরে বাহিরে যে যেখানে ছিল সাহাবা সবাই জড়ো হলো। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সাথে নিয়ে চলে গেলেন তাবুকে। ওখানে পৌঁছার পরে রাসূল খবর নিচ্ছেন, কিরে ও আলী, ও আবু বকর, ও ওমর, আমার কাব কই? সুবহানাল্লাহ পড়ে। রাসূল খবর নেয়, আমার কাব বিন মালিক কোথায়? আমি যে কাবকে দেখতে পাচ্ছি না। সাহাবায়ে কেরামের সাথে রাসূলের সম্পর্কটা কত বেশি। এত হাজার সাহাবীর মাঝে কাব কই? রাসূল খোঁজ নিচ্ছে। এর মানে রাসূল সাহাবাদের নাম জানতেন অনেকের, তাদেরকে সন্তানের মতো স্মরণ রাখতেন। আমার বন্ধু বলা হচ্ছে, রাসূলুল্লাহ কাব তো আসে নাই। 2-1 একটু কটু মন্তব্য করছিল যে কাব তো মুনাফিক হয়ে গেছে। আল্লাহর হাবিব বলে, চুপ, মন্তব্য করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে গেলেন। যুদ্ধ হয়নি, বিনা যুদ্ধে আল্লাহ বিজয় দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। রোমক বাহিনী শুনেছে 40,000 সাহাবী, তাদের গোয়েন্দা আছে, গোয়েন্দা কাজে লাগাইছে। যাও যাও যাও, মুহাম্মাদের সাথে লোক কত এসেছে খবর নাও। ঠিক এর আগের বছর 7ম হিজরিতে মুতায় একটা যুদ্ধ হয়েছিল। ওই মুতার যুদ্ধটাও রোমকদের বিরুদ্ধে হয়েছিল। ওই যুদ্ধে মুসলমান ছিল মাত্র 3,000, কাফের ছিল 1 লক্ষ। আল্লাহর হাবিব 3 জন সাহাবীকে সেনাপতি বানিয়েছিলেন, হযরত জাফর, হযরত জায়েদ, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। রাসূল 3 জনকে সেনাপতির নাম ঘোষণা করে বললেন, জায়েদ যদি শহীদ হয়ে যায় জাফরকে সেনাবাহিনীর প্রধান বানায়ো, জাফর শহীদ হলে আব্দুল্লাহকে বানায়ো, আব্দুল্লাহ যদি শহীদ হয়ে যায় তোমাদের মাঝ থেকে একজনকে তোমরা বানায়া নিও। ওই যুদ্ধে 3 জন শহীদ হয়ে গেল। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাবাহিনীর প্রধান বানায়া উনার নেতৃত্বে মুতা বিজয় হলো। 1 লক্ষ কাফের রোমক বাহিনী পরাজিত হলো। তারা পরের বছর গোয়েন্দার মাধ্যমে জানলো গতবার আইছে 3,000, এবার আইছে কত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় কৌশলী যোদ্ধা ছিলেন, বড় কৌশলী। তিনি সাহাবাদেরকে রাতের বেলায় বললেন, প্রতি 10 জনের জন্য একটা করে চুলা জ্বালায়ো, প্রতি 10 জনের জন্য রুটি পাকানোর জন্য একটা চুলা জ্বালায়ো। যদিও একটা চুলাতে 20, 30, 50 জনের রুটিও পাকানো যাবে, কিন্তু না, 10-এর বেশি না। এখন 10 জন একটা চুলা জ্বালায়,
পুরা এলাকা 40,000-এর জন্য চুলা লাগলো কত? 4,000। কত? 4,000 চুলা একসাথে আগুন জ্বলছে, পুরা মরুভূমি লাল হয়ে গেছে। কাফের গোয়েন্দারা এসে দেখা মাথা গেছে ঘুইরা। সকাল পর্যন্ত অপেক্ষা করেছে, দূর থেকে তারা দেখতেছে পুরা এলাকা আগুন জ্বলছে, হাজার হাজার মানুষ। সকাল বেলায় তাহাজ্জুদের সময় সাহাবারা উঠছে, যে যার মতো ওযু করেছে। ওযু করার পরে মেসওয়াক, ওযু করার সময় মেসওয়াক করছে, মেসওয়াক দেখে কাফেররা গোয়েন্দারা একজন আর একজন রে জিগায়, এটা আবার কি জিনিস? সবাই যে দেখি দাঁতে শান দিতাছে, দাঁত ধারাইতাছে, লক্ষণ কি বুঝে তো আসছে না। ইতিহাসে পাওয়া যায় তারা গিয়ে রিপোর্ট করেছে রোমক সম্রাটের কাছে। লোক এসেছে কত, হিসাব করা বড় মুশকিল, তবে লোক আসছে বেশি এটা বুঝছি, কিন্তু এটা তো বুঝি নেই। সবাই দেখতেছি সকালবেলা শুধু দাঁত দাঁড়াচ্ছে। রোমক সম্রাট বলে, লক্ষণ মোটেও ভালো না, মনে তলোয়ার দিয়া কাইটা পরে দাঁত দিয়া চাবাইবু, লক্ষণ ভালো না। সিদ্ধান্ত ঘোষণা করলেন, যুদ্ধের দরকার নাই, পালা পালা ভিক্ষার দরকার নাই। ঠিক নেই? উদাহরণ শব্দ একটা আছে, কইলাম না। সাইরা দে মা কেঁদে বাছি, 3 লাখ সৈন্য নিয়ে পালায়া গেল। আল্লাহর হাবিব মদিনায় ফিরে আসলেন। মদিনায় ফিরে আসার পরে কিছু লোক মুনাফিক, যারা যুদ্ধের মাঠে যায় নাই, ওরা লাইন ধরছে। তারা মনে মনে ভাবছিল রোমকদের সাথে যুদ্ধ, একটাও ফিরবে না, অযথা যাইয়া মরা দরকার নাই। কিন্তু দেখে একজনও মরে নাই, বিজয়ী হয়ে ফিরে আসছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া বলছে, হুজুর আমার তো মাথা ব্যথা ছিল, কেমনে যাই? আরেকটা আমার হাঁটু ব্যথা, আরেকটা আমার বউ অসুস্থ। আল্লাহ তাআলা ফেরার পথে বিশ্ব নবীর কাছে সূরাতুত তাওবার কিছু আয়াত নাজিল করে দিয়েছে, যেখানে আল্লাহ তাআলা বলছেন, ইয়াতাযিরুনা ইলাইক, 11 পারার প্রথম শব্দ। তারা আপনার কাছে ওজর পেশ করবে, যেগুলো আইসা ওজর দেবে বুঝবেন তারাই মুনাফিক। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যেগুলো ওজর দেয়, রাসূলকে আমি বুঝছি, ওকে তুমি সরো। 3 জন ব্যক্তি রাসূলের কাছে আসলেন, হযরত কাব বিন মালিক, হিলাল ইবনে উমাইয়া, মুরারা বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহুম। উনারা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ কোনো ওজর নাই, ভুল হয়ে গেছে, মাফ করে দেন। রাসূল বুঝছে মুনাফিকের তালিকায় 3 জন নাই। ওজর পেশ করলে উপায় ছিল না, উপায় ছিল না। কি ভুল করেছে বলো? ইয়া রাসূলুল্লাহ, খেজুর পেকেছিল গাছে, আমাদের সাথে ঘোড়া ছিল, ভেবেছি আপনারা যেতে তো কয়েকদিন সময় লেগে যাবে, এর মাঝে পাকা খেজুরগুলো গাছ থেকে পেড়ে ঘরে রাখবো। এই খেজুরগুলোই তো পরবর্তী 6 মাসের খাবারের যোগান দেবে। 2 দিন পরে গেলে অসুবিধা কি? 3 দিন পরে গেলে অসুবিধা কি? সাথে তো ঘোড়া আছে, দৌড়াইয়া যায় আপনাদের সাথে মিলিত হব। কিন্তু শয়তান আমাদেরকে পিছনে হটাইয়া দিছে, যাব যাব বলে আর যাওয়াই হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের ব্যাপার আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষা করো, এখন তোমরা বাড়ি চলে যাও। ওই 3 জন সাহাবী বাড়ি চলে গেল। আল্লাহর হাবিব অন্য মুসলমানদেরকে বলে দিলেন, এখন থেকে তাদের সাথে কথা বলা বন্ধ, তারা সালাম দিলে জবাব দেয়া যাবে না। আপনাদের কাছ থেকে জবাব চাই, তারা কয়টা যুদ্ধে যায় নাই? মাশাআল্লাহ বলুন, আবার কয়টা? এর মাঝে হযরত হিলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বদরি সাহাবী ছিলেন, বদরি। বদরে 313 জনের মাঝে হযরত হিলাল একজন।
যে বদরি সাহাবাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, বিশ্ব নবী বলেন, আল্লাহ বলেন, কদ গফারাল্লাহু লাকুম ইমালু মা শিতুম, কদ গফারাল্লাহু লাকুম। আমি নবী মুহাম্মদ মেসেজ দিচ্ছি, ও বদরি সাহাবারা, মনে যা চা তাই করো, আল্লাহ তোমাদের ক্ষমা করে দিয়েছে। ওই বদরিদের মাঝে হেলাল ইবনে উমাইয়া একজন। আরো কত জেহাদে গিয়েছে, কিন্তু আজকে একটা জেহাদে যায় না। ঈমান মুলতবি, ঈমান মুলতবি। হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন রাসূলকে সালাম দিতাম, রাসূল চেহারা ফিরাইয়া নিতেন, জবাব দিতেন না। তখন মনে হতো আমার কলিজাটা বুঝি ফেটেই যাবে। আমি যখন নামাজে দাঁড়াতাম, আল্লাহ রাসূল তখন আমার দিকে আর চোখে তাকাতো, সালাম ফিরাইলে দেখতাম রাসূল আমার দিকে আর তাকাই না। কিছুদিন যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের তিনজনের স্ত্রীকে খবর দিলেন। খবর দিয়ে বললেন, ও হেলালের স্ত্রী, কাবের স্ত্রী, মুরারার স্ত্রী, আল্লাহর অর্ডার, স্বামীর সাথে আর এক বিছানায় ঘুমানো যাবে না। সালাম দিলে সালাম নেয় না, অর্ডার দিলেন কথা বলা যাবে না। স্ত্রীদেরকে বললেন এক বিছানায় ঘুমানো যাবে না, আলাদা হয়ে যাও। হযরত হেলাল স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী তো বড় বুড়ো মানুষ, ওজুর পানিটাও নিজে এগিয়ে দেই আমি, সে তো নিজে অজু করার জন্য পানিও নিতে পারে না, মাঝে মাঝে তো অসুস্থ হয়ে যায়। এখন আমি কি করতে পারি, অনুমতি দেন, আমি কমপক্ষে একটু খেদমত করি। প্রিয় নবী জবাব দেন, ও হেলালের স্ত্রী, শুধু খেদমত করিও, কিন্তু বিছানায় যাওয়া যাবে না, আল্লাহ মানা করছে। ইকামতে দ্বীনের কাজে ফাঁকিবাজি চলে না। মাত্র একটি যুদ্ধে যায় না, 1 মাসের বেশি ঈমান ছিল মুলতবি। তারা তাওবা করেছে, কান্নাকাটি করেছে, কানতে কানতে হযরত কাব বিন মালিক বলেন, আমার চোখের পানি শুকিয়ে গেছে, এখন কানলে আর পানিও আসে না। 1 মাস পরে, কোন কোন riwayate পাওয়া যায় 40 দিন পরে আল্লাহ তাআলা সূরাতুত তাওবার কিছু আয়াত নাজিল করলেন। এজন্য এই সূরার নামই হয়ে গেছে সূরাতুত তাওবা। তাদের তাওবা কবুল হলো। এই ঘটনা বলার পিছনে আমার উদ্দেশ্য, যে দিন কায়েম করতে আল্লাহ নবীকে বলেছেন, ওই দিন নবী একা কায়েম করেন নাই, সাথে সাহাবারাও ছিল। একদিন ফাঁকি দিছে, ঈমান হয়ে গেছে মুলতবি। আর আমরা রাসূলের উত্তরসূরি, নবীর উম্মত দাবি করি, দিন কায়েমের ব্যাপারে কোনো খবরই নেই। মুসলমান, ইসলাম এমন এক ধর্মের নাম, যেখানে প্রবেশ করার পরে কিছু মানি কিছু মানি না, এই চিন্তা মাথায় রাখার অধিকার আর থাকে না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ ঢুকে যাও। আপনার মসজিদ ইসলাম চলবে, আপনার বিবাহে ইসলাম চলবে, আপনার ব্যবসা ইসলাম চলবে, আপনার সব জায়গায় চলবে, আপনার সংসদ ভবনে ব্রিটিশ আইন চলবে। এই অধিকার আল্লাহ আপনাকে দেন নাই। সংসদও ইসলাম নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের আছে না নাই? ওই দায়িত্বটা আমরা পালন না করার কারণে এখন আমরা শুধু ওয়াজের ময়দানে আছি, দিন নাই কোথাও। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে, আমি ফাতেমার হাতটাও কেটেই দেব। 50 বছরের বাংলাদেশের বয়সে এই আইনটা 64টা জজ কোর্টে এক জায়গাতেও বাস্তবায়ন হয় নাই। আপনাদের কাছ থেকে আমি একটু জবাব চাই, বলুন তো প্রিয় ভাইয়েরা, আমার নামাজ ফরজ করেছেন কে? জোরে বলেন না কে? রোজা রাখতে বলেছেন কে? হজ করতে বলছে কে? চোর ধরে হাত কাটো এটা বলছে কে? তো আপনি বাকিগুলা বললেন, এটার খবর কি? আল্লাহ তাআলা আপনাকে মসজিদে গিয়ে নামাজ পড়তে বলেছেন রাসূলের মাধ্যমে। ওই রাসূলের মাধ্যমে তিনি তো আরেক জায়গায় বলেছেন,
আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, তার হুকুম ছাড়া জমিনে কারো হুকুম চলবে না। কিন্তু আপনি যখন মসজিদে যান, আপনি তখন সুফি সাহেব, আপনি তখন আল্লাহর ওলি, আপনি তখন রাসূলের মুতি উম্মাহ, খুব অনুগত উম্মাত। ডান পা দিয়ে ঢুকলেন, বাম পা দিয়ে বের হলেন, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন, সালাম ফিরিয়ে নামাজ শেষ করলেন। ইমাম ভুল করলে লোকমা দিলেন। ইমাম যদি বাবা হয়, মাগরিবের ফরজ 2 রাকাত পরে সালাম ফিরায়, ছেলেও ছাড় দেয় না, বাবারেও লোকমা দেয়। আমি আল্লাহর নবীর অনুগত উম্মাত। আপনি মসজিদে ইসলামকে 100% মানলেন, আমি জোরে আসতে লইয়া ঝগড়া শুরু করে দিলেন। আপনি কোন আস্তের দলিল আছে, উনি কয় জোরের দলিল আছে, অথচ এটা সুন্নাহ, এটা নিয়ে ঝগড়া করলেন। কিন্তু সেই আপনি যখন আবার আদালতের চেয়ারে বসে হাকিম হইয়া রায় দেন, আল্লাহ এবং রাসূলের আইনে একটা রায়ও আর দেন না, আপনার ইসলাম বুঝি মসজিদের ভিতরে ঢুকে গেছে। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ কোরআনে বলেন, তোমরা কি কোরআনের কিছু মানবা, কিছু মানবা না, কিছু মানবে, কিছু মানবে না, এটার নাম দ্বীন হতে পারে না। উদখুলু ফিস সিলমি কাফা, পুরা ঢোকো, পুরা ঢোকো। এখন পরিপূর্ণ ইসলামের কথা কেন সবাই বলে না? জমিনে দ্বীন কায়েমের কথা সবাই কেন বলে না? এর কারণ তারা দেখেছে, নূহ নবী বলেছে মাইর খাওয়া লেগেছে, ইব্রাহিম নবী বলেছে আগুনে পড়া লেগেছে, মূসা নবী বলেছে দেশ ছাড়া হওয়া লেগেছে, নবী মুহাম্মদ বলেছে দাঁত দেয়া লেগেছে, নবী হযরত আমির হামজা বলেছে কলিজা দেয়া লেগেছে, ইমাম হুসাইন বলেছে কল্লা দেয়া লেগেছে। বাংলাদেশের মুফাসসিরে কোরআন বলছে দর্শনের মামলার আসামি হওয়া লেগেছে। ওনারা হিসাব করে দেখে এই কথা বললে মামলা খাওয়া লাগবে, জেলে যাওয়া লাগবে, তাই এত ঝামেলায় আমি নাই। ইসলাম মানে ততক্ষণ, সুবিধা আছে যতক্ষণ, বিপদ আছে যেখানে, ওনারা নাই আর সেখানে। কান খুলে শোনো ভাই আমার, সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। তাই একামতে দিনের কথা আমরা বলি, মাথায় ঝুঁকি নিয়ে বলি, শখের বসে নয়, কোন ব্যক্তিকে ক্ষমতায় নিতে নয়, আমরা কোন দলকে ক্ষমতায় নিতে কথা বলি না, আমরা আল্লাহর কোরআনকেই ক্ষমতায় নিতে কথা বলি। আমার ভাইয়েরা, আমরা সবাই নামাজের পক্ষের লোক, ঠিক কি না? তাবলীগ জামাত নামাজের পক্ষে, 3.5 লাখ মসজিদের খতিব নামাজের পক্ষে, নিজাম ইসলাম নামাজের পক্ষে, হেফাজত ইসলাম নামাজের পক্ষে, লাখ লাখ শ্রোতা নামাজের পক্ষে, হাজার হাজার বক্তা নামাজের পক্ষে, হাজার হাজার মাদ্রাসার ওস্তাদ নামাজের পক্ষে, সবাই নামাজের ওয়াজ করে। কিন্তু দিন কায়েম না হওয়ার কারণে ফজরের টাইমে সালাম ফিরে দেখো মসজিদ খালি। ওয়াজ দিয়ে হবে না, দিন কায়েম করো। দিন যদি কায়েম হয়, সংসদে আইন পাশ হবে। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই। প্রিয় নবী বলেন, আজানের পরে যারা মসজিদে আসে নাই, আমার মন চায় মহল্লায় যাইয়া তাদের বাড়ি ঘরে আগুন লাগাইয়া দেই। আইন যদি হয়ে যেত, আজানের পরে দোকান বন্ধ,
আজানের পরে অফিস বন্ধ, সচিবালয়ে সচিব হবে ইমাম, মন্ত্রণালয়ে মন্ত্রী হবে ইমাম, ডিসি অফিসে ডিসি হবে ইমাম, টিউন অফিসে টিউন হবে ইমাম। তাহলে আপনার নামাজ কায়েম হলে এই দেশে ঘুষ বন্ধ হয়ে যাবে, অন্যায় বন্ধ হয়ে যাবে। যেই আদালতের ইমাম ইমামতি করবে সচিব, যেই আদালতের বিচারপতি ইমাম হবে, ওই আদালতে অন্যায় রায় হতে পারে না। আমার বন্ধু মাঝে মাঝে দূর থেকে প্রোগ্রাম করে রাতের বেলায় ফিরি, ছোট গাড়ি নেই না, মাঝে মাঝে বড় গাড়িতে করে যাই কক্সবাজার থেকে। আপনাদের সিলেটও মাঝে মাঝে বিমানে আসি, বড় গাড়িতে করে ফিরি। আমি নিজে সাক্ষী, ফজরের নামাজটা রাস্তায় পড়া লাগে। ড্রাইভারকে বলি, ভাই নামাজ পড়বো, গাড়ি থামায়ো। আলহামদুলিল্লাহ ফেস ভ্যালুর কারণে থামাবো না এটা বলতে সাহস করে না। স্কেনিয়া বলবো গাড়ি, কত দামি লোকজন ওঠে। ড্রাইভার থেমেছে, ও বন্ধু কষ্টে কলিজা ফেটে যায়। 35-40 জন যাত্রী, আমি একজন ছাড়া একজনও ফজরের নামাজ পড়ে নাই। ড্রাইভার দাঁড়াইছে, নামাজ শেষ করে এসে দেখি ড্রাইভার আর হেল্পার গাড়ির নিচে দাঁড়ায়া দুইজন একসাথে বিড়ি টানতাছে। নামাজে কেউ গেল না, ওয়াজ কোথায় গেল? কিন্তু যদি আইন হয়ে যেত, দোকান বন্ধ, সব দোকানদার মসজিদে যাও, ক্রেতারা মসজিদে যাও, যুবকেরা মসজিদে যাও। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ, চার ইমাম একমত, বালেগ যদি নামাজ না পড়ে তারে জেলে দাও। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন, জেলে দেওয়ার আগে কিছু পিটুনিও দেও। আইন যদি হয়ে যেত, দোকান বন্ধ না করলে লাইসেন্স বাতিল হবে, পুলিশ ধরলে জেলে যাওয়া লাগবে। আর একটু কল্পনা করুন তো, আপনাদের বাজারগুলোতে, শহরতলিগুলোতে, উপজেলা সদরে, জেলা সদরে আজানের পরপর সব দোকান বন্ধ, সব দোকানদার মসজিদে যায়, সব ক্রেতারা মসজিদে যায়, সব যুবকেরা মসজিদে যায়। এই পরিবেশ যদি হয়ে যেত, এক একটা মসজিদে 3 বার 4 বার 5 বার জামাত হওয়া লাগতো, মুসল্লি জায়গা দেয়া যেত না। আমরা যারা আছি আলহামদুলিল্লাহ, নামাজওয়ালা, টুপিদারিওয়ালা, আলেম ওলামা, ইসলামের পক্ষের লোক, আমরা সবাই সুদের বিপক্ষে, আমরা সবাই বেপরদার বিপক্ষে। ওয়াজ আমরা করেছি সুদের বিরুদ্ধে। আমাদের সে বড় বড় আলেমেরা সুদের বিপক্ষে ওয়াজ করতে করতে মরে গেছে। বলুন তো, সুদ কি মারা গেছে না জোয়ান হইছে? তো ওয়াজ কই গেল? কোন কাজে লাগলো? বরং এই জাতি সুদের সাথে এমন ভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে যাচ্ছে, অক্টোপাসের মতো পেঁচিয়ে যাচ্ছে। কেউ সুদ খায়, কেউ সুদ দেয়, কেউ সুদ লিখে, কেউ সাক্ষী থাকে। সুদের যে খায় না, লিখে না, সাক্ষী হয় না, সুদের দুলাবালি হইল তার গায়ে লাগে। অথচ সুদের গুনার মাঝে সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের ইজ্জত নষ্ট করা। ও খতিবেরাম, ও বক্তারা, ও মুসলমান, তোমাদের বলছি প্রিয় ভাইরা, সুদের বিরুদ্ধে ওয়াজ তো করলা, সুদ তো কমলো না। কিন্তু যদি দিনের বিজয় করে দেয়া যায়, আল্লাহর কোরআনটাকে সংসদে ঢুকাইয়া দেয়া যায়, 151 জন এমপি সুদের বিপক্ষে একবার যদি হা বলে, একদিনে সুদ বন্ধ হয়ে যাবে। আনাকিমুদ্দিন, দিন কায়েম করো, দিন কায়েম করো। বিশ্বনবী মক্কায় 13 বছর চেষ্টা করলেন। আবু জাহেল, আবু লাহাবের গোষ্ঠীরা প্রিয় নবীকে কোরআন নিয়ে মক্কার সংসদ দারুন নাদওয়ায় ঢুকতে, কথা বলেন না, দিছে? দেয় নাই। এবার রাসূল হিজরত করে মদিনায় যাচ্ছেন। যাওয়ার পথে বলেন, ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসীরা, ও আমার আল্লাহ, রাষ্ট্র ক্ষমতা দিও, সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতা দাও। এটা সারা সমাজে আইন বানানো যাবে না।
ওয়াজ আমরা করেছি সিনেমার বিপক্ষে, বেপরদার বিপক্ষে। আপনাদের কাছ থেকে আমি জবাব চাই, বাংলাদেশে সিনেমা কমেছে না বেড়েছে? ওয়াজটি কই গেল? আপনি যে মনে করতেছেন আপনি ওয়াজ করলে দায়িত্ব শেষ, আল্লাহর হাবিব ওয়াজ করতে বলেছে, আল্লাহ বলেছে, সাথে সাথে দিন কায়েমের কথাও বলেছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, অংশ কিন্তু দুইটা। শুধু ভালো কাজের কথা বললে হবে না, অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতেই হবে। কিন্তু মিষ্টি কথা বলার লোকের অভাব নাই, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধকারী কমে গেছে। আমার দোস্ত, জি বাংলা স্টার জলসার কারণে মুসলমানের ঘরগুলো সিনেমা হল হয়ে গেছে। এই জাতিকে বাঁচাবেন কেমনে? বাঁচাতে হলে দ্বীনের বিজয় দরকার আছে না নাই? এই কোরআন যখন সংসদে ঢুকে যাবে, কোরআন সংবিধান হবে, তখনই কোরআনের আইন সমাজে চলবে। এটার নামই হলো দ্বীনের বিজয়। এই প্রক্রিয়া কাজ করতে হবে। এখন করতে গেলে তো বিপদ, এজন্য অনেকে রাস্তায় আসে না। আল্লাহর হাবিব বলছেন, শোনো, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া, এই কাজ করতে গিয়া আল্লাহর নবীরা সবচেয়ে বেশি বিপদে পড়েছে। সুম্মাল আমসালু ফাল আমসাল, এরপরে রাসূল বলে এই পথে চলবে যে বিপদেও পড়বে সে। ইসলাম ফুল বিছানো রাস্তা নয়, ইসলামের পথ কুসুম আস্তীর্ণ নয়। এই পথে চলতে গিয়া নবী মুহাম্মদের দাঁত নাই, আপন চাচা আমির হামজার কলিজা নাই, আপন নাতি ইমাম হুসাইনের কল্লা নাই। ইব্রাহিমকে দেখো নমরুদের আগুনে, মুসা নবীকে দেখো দেশ হিজরত করেছে, চলে গেছে ফিলিস্তিনে। ঈসা নবীর দিকে তাকাও, শত্রু পরিবেষ্টিত অবস্থা, আল্লাহ আকাশে তুলে নিছে। আর তুমি খানকায় বড় আরামে আছো, বিপদ নাই, মুসিবত নাই, ঘাড় মোটা হয়, পেট মোটা হয়। বুঝতে হবে তোমার রাস্তা নবীদের রাস্তা না। জ্বর উঠলে শরীর গরম হবে, এটাই নিয়ম। সর্দি হলে হাসি আসবে, এটাই নিয়ম। বৃষ্টি হওয়ার আকাশ মেঘলা হবে, এটাই নিয়ম। দ্বীনের পথে চলতে গেলে জুলুম অত্যাচার হবে, এটাই দ্বীনের পথে চলার নিয়ম। এখন আপনি ভয় পায়া ছুটতে যাবেন, ভয় পায়া সরে যাবেন, ভয় পায়া থমকে যাবেন। খতিব সাহেবের কানে কানে গিয়ে বলবেন, হুজুর আগের মতো আর কইেন না, সময় বেশি বালানা, আপাতত চুপ থাকেন, সময় আইলে কইয়েন। এমন কিছু দুর্বল ইমানদার মোমেন আছে না নাই? হে নিজে তো হক কথা বলে না, খতিব্র কইতে দেয় না। খতিবকে আমি কমু, এটা ইমানের দাবি। চুপ থাকলে বোবা শয়তান হবে, এটা আমি হমু না। কয়দিন পরে পুলিশ আইসা ধরে নিছে। এখন দরকার ছিল খতিবের বাড়ি যাওয়া, বউকে বলা, ভাবি আমরা আছি, টেনশন করবেন না, ভাতিজাদেরকে বলবে, কি লাগবে আমাদের জানাইও। মসজিদের মুসল্লিরা চাঁদা তুলবে, টাকা দেবে, খতিবের পরিবার চালাবে, সাহস যোগাবে। এটা না কইরা চা দোকানে বইয়া কয়, হুজুরের আগেই কইছি, উনি কথা শোনে না। এই বুঝি তোমার ইমান? তোমরা সাহায্য কেমনে পাইবা? আল্লাহর নবীরা বিপদে পড়েছে, কিন্তু আল্লাহ তাদেরকে কাছেরে দেয় নাই। এই জন্য হযরত মূসাকে সাহায্য করেছে আল্লাহ। 12টা রাস্তা সাগরের মাঝে বানাইছে। ইব্রাহিমকে সাহায্য করেছে আল্লাহ, আগুনকে ফুল বাগান বানাইছে। নবী মুহাম্মদকে সাহায্য করেছে আল্লাহ, বদরের যুদ্ধে 5000 ফেরেশতা পাঠাইছে। চিৎকার দিয়ে বলুন, সে আল্লাহ এখনো আছে না নাই? তো ভয় কিসের? আল্লাহর সাহায্য আসার একটা সূত্র আছে, একটা নিয়ম আছে। নিয়মটা হলো মানুষের চেষ্টা যেখানে শেষ হয়, আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু হয়। আল্লাহর সাহায্য পেতে হলে রাস্তায় থাকেন, ভয় পাবেন না, ভয় পাওয়া যাবে না। আমার আল্লাহ ফেরাউন রে মাইরা পানিতে ডুবাইয়া সুবাইয়া ধ্বংস কইরা লাশটা রাইখা দিছে সাগরের মাঝে 3100 বছর।
পচতে দেয় নাই, গলতে দেয় নাই, হাঙ্গর তিমিরে খাইতে দেয় নাই, রেখে দিয়েছেন আমাদের জন্য। তিনি বুঝালেন, ও জালেমেরা সাক্ষী হও, ও জালেমেরা দেখে নাও, আল্লাহ ফেরাউনকে ডুবাতেও এক মুহূর্ত লাগে নাই, তোমরা আল্লাহর সামনে কি? ভয় পাওয়ার কারণ নাই। রাত্রি গভীর হলে ভয় পায় না। বুদ্ধিমান মানুষ বুঝে সূর্যোদয়ের সময় হচ্ছে, রাত্রি যত গভীর হয় প্রভাত তত ঘনিয়ে আসে। মেঘ দেখে কেউ করিসনি ভয়, আড়ালে তার সূর্য হাসে। প্রসব বেদনা না হলে নতুন সন্তান দুনিয়ায় আসে না। প্রসব বেদনা প্রমাণ করে নতুন সন্তান আসছে। আলেমুল আমাদের উপর জুলুম অত্যাচার প্রমাণ করছে। ইনশাআল্লাহ বাংলাদেশও ইসলামের নতুন সূর্য উঠবে। দিন কায়েমের কাজ করতে করতে মরে যান, আপনি সফল। আর দিন কায়েমের কাজ করবেন না, দিন কায়েম হওয়ার পর আপনি মরে লাভ নাই। আপনার মৃত্যু আব্দুল্লাহ ইবনে উবাইর মতো মদিনায় হবে, জান্নাত কপালে জুটবে না। এজন্য আসুন বন্ধু, আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েমের জন্য আমরা কথা বলবো, চেষ্টা করব, দাওয়াতি কাজ করব, দিন কায়েমের কর্মী হব। যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু নিয়োগ করব। আল্লাহর তৌফিক কামনা করছি। সবাই একবার বলুন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ হাফিজ। আমরা দোয়া করে বিদায় নেব। সভাপতি হুজুর কিছু বলবেন, এরপরে দোয়া হবে। বলবেন না কিছু? দোয়া দোয়া। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على نبينا محمد وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. اي رب العالمين, মেহেরবানি করে আমাদের এই মাহফিল কবুল করে নাও। আমরা যারা এসেছি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমাদের সালাম তোমার বন্ধুর রওজা মুবারকে পৌঁছায়া দাও। এ আল্লাহ, আমরা যারা এসেছি কারো মা নাই, কারো বাবা নাই, দাদা দাদি নানা নানি আপনজন প্রিয়জন দুনিয়ায় নাই। মেহেরবানি করে সবার সব গুনাহ ক্ষমা করে দাও। সবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। এ আল্লাহ, বর্ণি ইসলামিক ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের জন্য যারা টাকা দিলেন, পয়সা দিলেন, বুদ্ধি দিলেন, পরামর্শ দিলেন, ভবিষ্যতে দেবেন ও আদা করলেন, সবার সব দান তুমি কবুল করে নাও। এ দানের ওসিলায় জীবনের গুনাহগুলো মাফ করে দাও। হালাল জীবিকা বাড়ায়া দাও। হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দিয়ে দাও। মনিব বাংলার জমিনে তোমার কোরআনের রাজ কায়েম করে দাও। এ আল্লাহ, কামতে দ্বীনের কাজ করার জন্য আমাদের তৌফিক দাও। ও মনিব, এই জমিনে কোরআনের বিধান কায়েম হয়ে গেছে, এমন দৃশ্য দেখে মরার তৌফিক আমাদের দিয়ে দাও। এ আল্লাহ, মাহফিলের জন্য প্রবাস থেকে অনেক ভাইরা টাকা পয়সা দিয়েছেন, সবার সব দান কবুল করো। প্রবাসী ভাইদেরকে নিরাপদে থাকার তৌফিক দিয়ে দাও। এ আল্লাহ, আমাদের সকলকে তোমার গোলাম বানায়া দাও।